সো এভরিওয়ান, তোমাদের কি বিশ্বাস হবে যে একটা ইনগ্রেডিয়েন্টস দিয়ে আমরা আমাদের চুল একদম সিল্কি আর মজবুত করে ফেলতে পারবো। সো হে এভরিওয়ান, দিস ইজ ফিলি অ্যান্ড ইউ আর ওয়াচিং মাই ভিডিওস। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক এবং অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবে, ঠিক আছে? সো লেটস গেট স্টার্টেড। সো এভরিওয়ান, এটা এমন একটা রেমেডি যেটা দিয়ে আমি বিশেষ করে আমার যখন চুল পড়ে যাচ্ছিল সামনের দিকে তারপর ওই দিকে, তখন আমি অনেক ভিডিও দেখতাম। তো আমি ভাবছি যে এই রেমেডিটা ট্রাই করা উচিত। সেটা হচ্ছে ফেনোগ্রিক। সো ফেনোগ্রিকের বাংলা শব্দ হচ্ছে মেথি। মেথি কেন আমাদের চুলের জন্য খুবই উপকারী? কারণ মেথিতে থাকে নিকোটিন অ্যাসিড এবং এসিথিন, যেটি আমাদের চুল পড়া কমায় এবং চুল গজাতেও সাহায্য করে। তাছাড়া চুলকে অনেক মজবুত করে। তাছাড়া মেথিতে থাকে ভিটামিন এ, ভিটামিন B6, C, K, যেগুলো আমাদের চুলকে অনেক মজবুত রাখে এবং চুলের স্বাস্থ্য ভালো রাখে। তাছাড়া ত্বকের জন্য অনেক উপকারী মেথি। তাছাড়া মেথি ওজন কমাতে সহায়তা করে এবং যাদের হজম শক্তি কম তাদেরও হজম শক্তি বাড়াতে বৃদ্ধি করে। যদি আমরা রাতে মেথি ভিজিয়ে সকালে খাই তাহলে খুবই ভালো হয় হজম শক্তির জন্য। আর ডায়াবেটিক্স নিয়ন্ত্রণ, তাছাড়া রক্তে গ্লুকোজ বাড়ানোর জন্য সহায়তা করে। তো চলো দেখি নেই কীভাবে আমি মেথি ব্লেন্ড করে চুলে দিয়েছিলাম। তো তোমরা দেখতেই পাচ্ছ যে আমি একটি হাঁড়িতে কিছু মেথি ঢেলে দিয়েছি, কারণ এগুলা ছিল কালকে রাত্রের মেথি আর আমি সব সময় রাতে ভেজানো মেথি ইউজ করি, কারণ এটার মধ্যে মেথির সব রসগুলো ঢুকে যায়, পানিতে মিশে যায় এবং সেটি খুবই উপকারী আমাদের চুলের জন্য। তারপরে একটা স্প্রে বোতল আমি ঢেলে দিয়েছি। এই স্প্রে বোতলটা ছিল আমার ঘরেরই, যেটা আমি ইউজ করতাম মেকআপ ইউজ করার সময়। তো তোমরা চাইলে বোতলও ইউজ করতে পারো, স্প্রে কিনে দোকানে স্প্রে পাওয়া যায় সেটা দিয়ে ইউজ করতে পারো। সো দেখো কত সুন্দর স্প্রে হচ্ছে, আমি পুরোটা দেখাচ্ছি ভিডিওর মধ্যে। তারপর আমি কি করেছি, আমি আমার চুলে এটা ইউজ করেছি, চুলের আগাতে ইউজ করেছি, তারপর চুলের পুরো গুঁড়োতে আমি ইউজ করেছি। আর তখন আমি স্নান করে চলে আসছিলাম আর ভাবছি যে এখন ভিজা চুল আছে তাই একটু ইউজ করা যাক। আর প্রতিদিন আমি 2 বেলা করে ইউজ করি আর এটাতে কোনো ক্ষতি নেই, তোমরা যেভাবে পারো ইউজ করতে পারো। আর দেখো এই তো আমি কি করেছি, পরে যখন একটু দেখলাম যে মেথির পানি রয়ে গিয়েছিল তখন আমি ভাবছি যে এটা খাওয়া উচিত। তাছাড়া আমি এটা আগে খাইতাম, অনেক আমার হেল্পফুল করেছিল, সেটা জন্য আমি আবার ইউজ করছি। আর এই তো দেখতেছো, এই যে তোমরা দেখতেছো মেথির দানাগুলা, সেটা দিয়ে আমি কি করেছি সেটা তোমরা পরেই দেখতে পারবে। এই যে আমি একটা ব্লেন্ডারে সব দানাগুলো ঢেলে দিয়েছিলাম যাতে ব্লেন্ড করতে পারি। প্রথমে আমি ব্লেন্ডারে সবগুলো একটু পানি আর সব দানাগুলো দিয়ে দিয়েছিলাম। আমি অ্যাকচুয়ালি একটু ভিজিয়েছিলাম কালকে রাত্রে যাতে নষ্ট না হয় সবগুলো। অনেক সময় দিতে ইচ্ছা করে না চুলে, তখন কি করি ফেলে দিতে ভালো লাগে না। তো এই যে দেখতেছো তোমরা, আমি সুইচটা অন করেছি। অন করার পর তো আমি এক হাতে সব ক্যামেরা ধরতেও পারতেছি না, আর আমার ট্রাইপডটাও ছিল অন্য জায়গায়। তো এই তো দেখতেছো। তারপর আমার মনে হয়েছিল যে একটু পানি বেশি দিয়ে দিয়েছিলাম, তো পরিমাণ মতো একটু পানি দিয়ে দিবে তোমরাও। আর আমি এটা ইউজ করেছি সাধারণত বিকেলের দিকে। আমি একটু টেইলরে বসেছিলাম মায়ের মেক্সি সেলাই দিতে। তারপর মনে হলো যে হ্যাঁ, আমার তো মেথিটা রয়ে গেছে, তো এটা ইউজ করা দরকার মাথায় না ফেলে দিয়ে। আর ব্লেন্ডই করেছিলাম ইউজ করার জন্য। তো এই তো বিকেল হয়ে গিয়েছিল আর আমি এই যে ব্লেন্ডের অবস্থা কীভাবে কেমন ছিল সেটাও দেখালাম তোমাদেরকে। আর আমি যখন ব্লেন্ড করেছিলাম প্রথমে সকালে তখন দেখেছিলাম না যে পানি অনেকটা, কিন্তু বিকেলে দেখি একদম ঘন হয়ে গেছিলো। তো আমার জন্য একটু সুবিধাই হয়েছিল। তো এই তো দেখতেছো আমি কিভাবে ইউজ করেছি। তো আমার ইউজ করা শেষ। তোমরা এভাবে ইউজ করবে। দেখেছো যে কিভাবে আমি অ্যাপ্লাই করেছি আমার চুলে। আর যদি তোমরা তোমাদের চুল একটু সিল্কি করতে চাও আর তাছাড়া একটু মজবুত করতে চাও, নতুন চুল গজাতে চাও, তাহলে তোমরা নিশ্চয়ই এই রেমেডিটা ইউজ করবে। ইউজ করে তারপরে আমাকে জানাবে।
আসলে আমি যেটাতে উপকার পাই সেটা দিয়ে আমি ভিডিও বানাই। সো এভরিওয়ান, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আবার আসবো নেক্সট কোনো ভিডিও নিয়ে।